পশ্চিমবঙ্গ বিধানসভা ইলেকশন ক্যাম্পেইন চলাকালীন বিজেপি একটা প্রধান সমস্যা বারবার তোলার চেষ্টা করেছিল, সেটা হচ্ছে ইল্লিগাল মাইগ্রেশন। প্রথমে এই ভিডিওটা দেখো। সীমান্ত সুরক্ষিত করার জন্য বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। রাজ্যে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার প্রথম ক্যাবিনেট মিটিংয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে বর্ডার ফেন্সিং এর জন্য, এবং তিনি বলেন যে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় হোম অ্যাফেয়ার্স একসাথে কোঅর্ডিনেট করে মাত্র ৪৫ দিনের মধ্যে সম্পন্ন কাজটি সরকারিভাবে সম্পন্ন করবেন। আর এরই মধ্যে খবর আসে ত্রিপুরার সিপাহীজলা ডিস্ট্রিক্টে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন কয়েকজন বাংলাদেশি ইল্লিগাল মাইগ্রেন্টস। প্রথমে তাদেরকে সাবধান করা হয় বিএসএফ এর তরফ থেকে, কিন্তু তারা না শুনলে তাদেরকে গুলি চালানো হয় এবং প্রথমে আহত হয় এবং পরবর্তীতে তারা নিহত বলে কনফার্ম করানো হয়। ভারত এবং বাংলাদেশের মধ্যে ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ বাউন্ডারি রয়েছে, আর এই আন্তর্জাতিক সীমানা গভীর জঙ্গল এবং নদীর মধ্যে দিয়ে যায়। আর এই সুযোগেই বাংলাদেশ থেকে স্মাগলিং হয় ভারতবর্ষে, ভারত থেকে স্মাগলিং করে বাংলাদেশে নিয়ে যাওয়া হয় ক্যাটেল, গবাদি পশু, সার, ক্লোথ, প্যাকেজিং ফুড, ডিজেল, পেট্রোল এগুলো। অপরপক্ষে বাংলাদেশ থেকে ভারতে আসে ফেক কারেন্সি, ড্রাগস, ইল্লিগাল মাইগ্রেশন এবং হিউম্যান ট্রাফিকিং এর মতো সমস্যা দেখা দিচ্ছে এখানে। বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের বর্ডার ফেন্সিং এর সিদ্ধান্তকে তুমি কতটা সমর্থন করো অবশ্যই কমেন্ট বক্সে তোমার মতামত জানিও, এবং দেখতে থাকো তোমার প্রিয় চ্যানেল। এই ধরনের ভিডিও দেখবার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।